যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবারও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে চলে গোলাবর্ষণ। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সীমান্ত এলাকায় সামরিক ও কৌশলগত নীতি বজায় রেখে হিজবুল্লাহর হুমকি ঠেকানো হচ্ছে। এর আগে নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত হন সাংবাদিক আমাল খলিল, আহত হন এক ফটো সাংবাদিকও। স্থানীয় গণমাধ্যম জানায়, রিপোর্টিংয়ের সময় প্রথম হামলার পর আশ্রয় নেয়া বাড়িটিও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় কয়েক ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে আমাল খলিলের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের বাইসারিয়েই আমাল খলিলকে শেষ বিদায় জানাতে জড়ো হন শোকাহতরা। এদিন তাইরি অঞ্চলে লেবানন ইসরায়েল যুদ্ধে নিহত হিজবুল্লাহ সদস্যদেরও জানাজা হয়। লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চে পুনরায় সংঘাত শুরুর পর থেকে প্রায় ২৫০০ মানুষের মৃত্যু হয়েছে। নিহত হয়েছেন প্রায় ২৭ জন সাংবাদিক। সাংবাদিক হত্যার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। আমাল খলিল হত্যার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব পক্ষকে আহ্বান জানায় সংস্থাটি। ইসরায়েলের বিমান হামলায় লেবানিজ সাংবাদিক আমাল খলিল নিহতের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমালের পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। একই সঙ্গে এই ঘটনায় আহত অন্য সাংবাদিকদের দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করছি। এদিকে ইসরায়েল লেবাননের দ্বিতীয় দফার বৈঠক হোয়াইট হাউসে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটির প্রতিনিধিদের তিনি নিজে স্বাগত জানাবেন বলেও উল্লেখ করেন। ২৬ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই বৈরুত তা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।